Syafi'ana Muhammad Allahumma salli ala sayyidina maulana Muhammad wa ala ali sayyidina Syafi'ana মুহররমের 10 তারিখে কি ঘটাইলেন রব্বানা কলিজা ফাটিয়া যায় রে বলিতে তার ঘটনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা শাফিয়ানা। সর্বপ্রথম আমি আমার দুই হুজুর পাক, দুই মওলা পাক, হুজুর পাকের পবিত্র কদম পাকে সালাম সেজদা ভক্তিপূর্ণ কদম বসি এবং আমার মওলা হুজুর পাকের আল আওলাদ আহলিয়া বায়াত বা বাগনের কদম আকদাসে ভক্তিপূর্ণ সালাম সেজদা। যত পাক পবিত্র পাক পাঞ্জাতন আহলে বায়াত পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম পাক আমার হুজুর পাকের পূর্বপুরুষগণ এবং কিয়ামত পর্যন্ত যত আওলাদে রাসূল আলে মুহাম্মদ আসবেন প্রত্যেকের কদম পাকে সালাম ও সেজদা আল্লাহ পাক কবুল আর মঞ্জুর করেন সকল আমিন ইয়া রাব্বুল আলামিন। পবিত্র মুহররম পাকের এই পবিত্র মজলিসে বসে হাজির হয়েছি আমরা, তাই রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদা করি আলহামদুলিল্লাহ। শোকের মাস, মুহররমের মাস, কান্নার মাস, কষ্টের মাস, দুঃখের মাস। এই পবিত্র মাসে যখনই পবিত্র মুহররম পাকের চাঁদ আকাশে ওঠে তখনই নবীর পরিবার, নবীর পরিজন, নবীর আওলাদ পাকের উপরে এবং কি মুমিন বান্দার উপরে, আহলে বায়াত পাকের প্রেমিকদের উপরে শোকের ছায়া পড়ে যায়, দুঃখের ছায়া পড়ে যায়। তারা ধরে রাখতে পারে না, তাদের নাই সুখ নাই হাসি, তাদের মনে কষ্ট। যখনই আমরা তাই আদবের সাথে, হাদিস শরীফে আছে, যদি কেউ এই পবিত্র মাতম পাকের মজলিসে বসি, আমরা যদি কেউ এই মুহররম পাকের মজলিসে বসি, আমরা যদি কেউ এই পবিত্র মিলাদ পাকে বসি, পবিত্র মরসিয়া পাকে বসি, আমরা যেন আদবের সাথে বসি। কেননা এই পবিত্র পাকে পাঞ্জাতন মওলা ইমাম হোসেন আলাইহিস সালাতু ওয়াস সালাম পাকের মাতম পাকের মজলিসে এখানে শুধু আমরা বসি না, এখানে আল্লাহর ফেরেশতারা হাজির থাকেন। এবং তাই নয়, এখানে শুধু আমরা নয়, পাক পাঞ্জাতন পবিত্র আহলে বায়াত পাকগণ হাজির থাকেন, হাজির থেকে তারাও সাথে মাতম করেন। সেই জন্যই এখানে বসলে পারে শুধুমাত্র আদবের সাথে, কান্নার সাথে, চোখের পানির সাথে, দুঃখের সাথে, মহব্বতের সাথে এখানে বসতে হবে। এখানে কোনো হাস নয়, ঠাট্টা নয়, এখানে কোনো গল্প নয়।